La ilaha illallah, la ilaha, la ilaha illallah, la ilaha. Pinjan বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাইব সোনার মদিনায়। লা ইলাহা লা ইলাহা জান্নাত রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর দরদ সাইরনা, বাইরে নবীর দরদ সাইরনা, বাইরে নরনা বেকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি অগণিত শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, বেহেশতের বাগানে আসার মতন বসার মতন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম, আল্লাহ পাকের মধুমাকা নামের জিকির করার মতো যেই মনিব তৌফিকটুকুন দান করেছে, ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে নাজিল করে দিলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নেয়ামত পাওয়ার পরে আমার যেই বান্দারা, আমার যেই বান্দিরা যাদেরকে আমি আল্লাহ ভালোবেসে বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বানিয়েছি, তারা যখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর ভাষা অনুযায়ী, আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার অগণিত ভান্ডার থেকে তাদের জন্য আমি আল্লাহর নিয়ামত বাড়ায়া দেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দারা যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি, মহব্বত করি, তারা যখন আমি আল্লাহর সেই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করবে, শুকরিয়া আদায় না করবে, আমি আল্লাহ সেটাও নাজিল করে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমার সেই শক্ত আযাবের মধ্যে আমি তাকে নিক্ষেপ করে ফেলবো। ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে চাই না আল্লাহর কোনো একটা বান্দা বান্দি যাতে আল্লাহর জাহান্নামে আল্লাহ পাঠায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মায়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিলেন, তার মধ্যে 1 ভাগ মায়া আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন।
বাকি 99 ভাগ মায়া আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলেন। এখন বলবেন হুজুর, আল্লাহর 99 ভাগ মায়া আল্লাহ কোন সময়ে কাজে লাগায়? ও আমার বাবারা, ও কুন্ডাবাসী, শুনে রাখো, প্রত্যেক মাহফিলের মতন আজকের মাহফিল নয়, প্রত্যেক মাহফিলের মতন আজকের মাহফিল নয়। কারণ আজকের মাহফিলের আল্লাহর ওলির আগমন ঘটেছে। কোন গ্রামে যখন আল্লাহর ওলির আগমন ঘটে, আল্লাহর ওলির কদম পড়ে, আল্লাহর ভাষ্য অনুযায়ী ওই গ্রামের মুর্দা কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। বলনা সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, ও আল্লাহর ওলির সংস্পর্শে যারা বসে যায়, আল্লাহর ওলির স্নেহদণ্ডে যারা বসে যায়, আল্লাহর ওলির কদমে যারা বসে যায়, ও আল্লাহর ওলির একটা নজরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাধারণ মানুষটার ভাগ্যটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কে পরিবর্তন করে? আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে, আমার প্রিয় বান্দা যারা হবে, তাদের দুনিয়াতে ভয় নাই, তাদের পরপারেও তাদের কোনো ভয় নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিন থেকে তারা পর্দার আড়ালে চলে যাবে। তাদের ক্ষমতাগুলো আমি আল্লাহ আরো বাড়ায়া দেই, তাদের পাওয়ারগুলো আমি আল্লাহ আরো বাড়ায়া দেই, তাদের হিকমতগুলো আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। ওই দিকে যখন তাকাই আমার মনে পড়ে যায় কামাল্লার হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি কিছুদিন হলো আপনার মাঝ থেকে আমার মাঝ থেকে পর্দার আড়ালে চলে গেছে, কিন্তু হুজুর কেবলার সেই কারামতগুলা এখন আমার আর আপনার চোখের সামনে ভেসে ওঠে, ঠিক কিনা বলে? এই জন্য এই মদিনার জামাত, এই জামাত সাধারণ জামাত নয়, এই কামাল্লা দরবার সাধারণ দরবার নয়। এই জামাতের মধ্যে যারা আবদ্ধ হয়ে যায়, তাদের ক্ষমতাগুলো, তাদের হিকমত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে, গ্রামের মধ্যে একটু অন্যরকম সম্মানিত আল্লাহ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া তো আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 99 ভাগ মায়া কোন সময় কাজে লাগায়? এই 99 ভাগ মায়া কোন সময় কাজে লাগায়? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত সম্মানের অধিকারী করেছেন, এত মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহর ওলির সংস্পর্শে বসে, আল্লাহর ওলির কদমে বসে, আল্লাহর ওলির সংস্পর্শে বসে, আল্লাহর ওলিদের সামনে যখন তুমি বসে যাবে, তোমার আদবটা হয়ে যাবে ভিন্ন রকম, তোমার বসাটা হয়ে যাবে ভিন্ন রকম। বলা হয় তরিকতের অর্থই হচ্ছে আদব, আর এই তরিকতের মধ্যে যারা পা দেয় তারা আদব নিয়েই পা দেয়। এই জন্য যারা তরিকত নিয়ে, সবক নিয়ে আদবের সহিত কোন হল্লা হক্কানি আল্লাহর ওলিদের সংস্পর্শে বসে যায়, আল্লাহর ওলিদের পাওয়ার বুঝার জন্য বসে যায়, ক্ষমতা পাওয়ার জন্য বসে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কাছে বসার জন্য তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে, তাদের হৃদয়, তার অন্তরটাকে আল্লাহ একেবারে সাফ সাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই 99 মায়া থেকে আমি কোন সময়ে মায়া কাজে লাগাই? সেই সময়টা হলো আমার কোনো বন্ধু, আমার কোনো ওলি,
তাদেরকে আমি বন্ধু বলে ডাক দিয়েছি, তাদের সংস্পর্শে বসে যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বসে থাকতে পারি না, আমি আল্লাহ বসে থাকতে পারি না। আমি আল্লাহর 99 ভাগ মায়া থেকে মায়া কাজে লাগাইয়া তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। কে মাফ করে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাই সংক্ষিপ্ত সময় ছিল, আসলে হুজুর কেবলার আদেশ ক্রমে বসেছি। আমাদেরকে যেন মদিনার জামাতের গোলামি করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আজান হয়ে গেছে, এখনই আজান হবে, মসজিদে আজান হচ্ছে, এখানেও একটি জামাত হবে। আপনারা সকলে জামাতের মধ্যে আবদ্ধ হবেন আর আজকের মাহফিলে সকলে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর ওলিদের সংস্পর্শ সবাই পায় না, যারা পায় তাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য মাহফিলে আসার জন্য আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করে আমার আজকের আলোচনা এখানে আমি শেষ করলাম। আমি যে কথাটুকুন বলেছি আমাকে এবং আপনাদের সকলকে বোঝা